আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও থেকে আমরা ভেরিলগের কোড দেখা শুরু করব। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা হাফ হেডার ভেরিলগে ইমপ্লিমেন্ট করতে পারি। তো শুরুতেই হচ্ছে একটা ওয়ার্ক স্পেস খুলে নেব। যে একটা নাম দেওয়া যায়, প্র্যাকটিস 1 নাম দিচ্ছি। ওকে, আমরা যেহেতু ভেরিলগ নিয়ে কাজ করব তো ল্যাঙ্গুয়েজ হিসেবে ভেরিলগটা সিলেক্ট করে দেব। ডিজাইন নিয়ে প্র্যাকটিস দিয়ে দিলাম আপাতত। ফিনিশ। ওকে, তো আমার হচ্ছে এরকম একটা উইন্ডো চলে আসবে। এরপর আমি কি করব, আমি এখান থেকে একটা নিউ ফাইল অ্যাড করব। আমি হচ্ছে ডিরেক্ট এখান থেকে ভেরিলগ সোর্সে চলে যাব। নেক্সট, এবার একটা নাম দিতে হবে। যেহেতু আমরা হাফ হেডার দেখব, আমরা হাফ হেডার নাম দিই। নেক্সট, আচ্ছা এইখানে হচ্ছে আমরা হাফ হেডারের ইনপুট আউটপুট ডিফাইন করে দিতে পারি। আমি যদি নিউ এ ক্লিক করি, তাহলে ইনপুট হিসাবে আমরা নিব হচ্ছে দুইটা ইনপুট নিব, এ বি, আর আমাদের আউটপুট হিসাবে আসবে হচ্ছে সাম এবং ক্যারি। সাম ক্যারি। তো আমাদের হাফ হেডারটা দেখতে অনেকটা এরকম হবে। আচ্ছা, এখান থেকে দেখে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। আমাদের হয়ে গেছে, ফিনিশ দিলাম। আপাতত এগুলোর দরকার নেই। আমাদের মডিউল আর এন্ড মডিউলের মাঝে হচ্ছে আমার কোডটা লিখতে হবে। আর হাফ হেডারে এই যে আমরা যে ইনপুট দিয়েছিলাম এ বি এবং সাম ক্যারি, এখানে অর্ডারটা মেনটেন করতে হবে। পরবর্তীতে যদি আমি অন্য কোনো মডিউল থেকে কল করি তখন এই অর্ডারটা মেনটেন করে আমাকে ইনপুটটা দিতে হবে। আচ্ছা, তো এখানে ইনপুট এ, আর এটা হচ্ছে ওয়্যার টাইপ। ভেরিলগে দুই ধরনের ডাটা টাইপ হতে পারে, একটা হচ্ছে রেজিস্টার আর একটা হচ্ছে আমাদের ওয়্যার। তো ওয়্যার যদি আমরা নাও দেই, ওয়্যার যদি আমরা নাও লিখি, বাই ডিফল্ট ওয়্যার হিসেবেই কাউন্ট করা হবে, কিন্তু গুড প্র্যাকটিস হচ্ছে ওয়্যারটা লিখে দেওয়া। আচ্ছা, তো এইবার আমরা জানি এটা ইজি সার্কিট, আমাদের হাফ এডার সার্কিট। আমাদের সাম হচ্ছে এ এক্সর বি আর ক্যারি হচ্ছে এ অ্যান্ড বি। তাহলে আমরা যে এখানে লিখবো সাম এখানে আমরা চাচ্ছি এ এক্সর বি, আর ক্যারি চাচ্ছি এ অ্যান্ড বি। এখন এইখানে আমাদের লিখতে হয় হচ্ছে অ্যাসাইন। এটা লেখার কারণ কি? এটা লেখার কারণ হচ্ছে যদি আমি অ্যাসাইন লিখি তাহলে আমার ইনপুটে যদি কোনো চেঞ্জ হয় সেটা আউটপুটটাকেও আপডেট করে দেবে, আর যদি আমি না লিখি তাহলে হচ্ছে ইনপুট চেঞ্জের প্রেক্ষিতে আউটপুটটা আপডেট হয় না। তাই অ্যাসাইন লেখাটা ইম্পর্টেন্ট। তো আমি এখানে অ্যাসাইন লিখে দেবো, অ্যাসাইন ক্যারি। আচ্ছা, তো হাফ এডারের আমার মডিউল তৈরি হয়ে গেছে। তো এইবার আমি এটাকে কম্পাইল করব। কম্পাইল করার জন্য আমরা হচ্ছে যে এইখানে, এগুলো হচ্ছে কম্পাইলের, এইখানে যদি ক্লিক করি তাহলে আমার কম্পাইলেশন কমপ্লিট হয়ে গেছে, যে এইখানে ডান আসছে, সাকসেসফুলি কম্পাইল হয়ে গেছে। আচ্ছা, তো এইবার আমরা হচ্ছে আরেকটা মডিউল নিব। এখানে গেলাম, এই মডিউলটার নাম দেবো আমরা অ্যাডার সিম, অর্থাৎ যেখানে আমরা সিমুলেশনটা করব, সিমুলেশনটা করার জন্য আমরা আরেকটা মডিউল খুলতেছি। নেক্সট, আচ্ছা যদি আমি চাই যে এইখানে আমি দিব না কোনটা ইনপুট আউটপুট, এইখানে ডিফাইন করব না, জাস্ট আমরা ফিনিশে ক্লিক করব, আমাদের নতুন একটা মডিউলে চলে আসবে এবং ওইখানে আমরা চাইলে এডিট করতে পারি। তো আমি হচ্ছে এখানে ইস্যু দিব না, ফিনিশ দিয়ে দিলাম।
এই যে আমার মডিউল চলে আসছে অ্যাডার সিম। এইখানে আমরা কোড লিখব। বেসিক্যালি আমাদের এই হাফ হেডারটা আমরা হচ্ছে এই অ্যাডার সিম থেকে কল করব, এবং কল করার প্রেক্ষিতে আমরা হচ্ছে একটা সিমুলেশন দেখতে পারবো। আচ্ছা, তো এটার জন্য আমাকে কি করতে হবে? শুরুতেই আমার দুইটা ইনপুট ছিল, এ এবং বি। তো আমি দুইটা ইনপুট এখানে নিয়ে নেব। আমি ইনপুট নিলাম ইন্টিজার 1, ইন্টিজার 2, ইন্টু 1 ইন্টু। এখন এটা কি টাইপ হবে? ওয়্যার টাইপ হবে নাকি হচ্ছে রেজিস্টার টাইপ হবে? যেহেতু আমি একটা ইনপুট তাকে দিচ্ছি এবং সে এটাকে কিছুক্ষণের জন্য স্টোর করতেছে, তাই এটা হচ্ছে আমার রেজিস্টার টাইপ হবে। ওকে, আর যেটা আউটপুট আসবে সেই আউটপুটটা দেখাবো আমরা ওয়্যার টাইপে, যে সাম আসতো আর ক্যারি আসতো। আচ্ছা, এইবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে আমি ওই হাফ হেডারের যে মডিউলটা আছে ওই মডিউলটাকে কল করব। এই যে এখানে কল করব। আমি এটা একটু কপি করে নিই, তাহলে আমার অর্ডার মেনটেনটা ইজি হবে। ওকে, কি করব? হাফ হেডার, আমরা যেরকম ক্লাস কল করতাম আমাদের একটা অবজেক্ট তৈরি করতে হতো, এরকম মডিউলের একটা অবজেক্ট আমরা নিয়ে নিলাম h1, এবং এইখানে আমার কি কি প্যারামিটার দিতে হবে? আমরা int 1 মিন করতেছি a, তাহলে int 1, তারপরে দেবো int 2, এরপর আসবে হচ্ছে আমার s, এরপর আসবে হচ্ছে আমার c। আমার হচ্ছে এই অর্ডারটা মেনটেন করতে হবে, ঠিক আছে? তো আমি চাইলে c আগে দিতে পারবো না, int 1 পরে দিতে পারবো না। আমি এইখানে যে অর্ডারটা আছে ঠিক সেই অর্ডারেই কল করতে হবে। আচ্ছা, এইবার আমরা দেখবো যে আমরা কিছু ইনপুট দেব, ইনপুটের প্রেক্ষিতে আউটপুটটা শো করার চেষ্টা করব। এইটা কিভাবে করতে হয়? এর জন্য আমার শুরু করতে হয় ইনিশিয়াল কিওয়ার্ড দিয়ে সরি, ইনিশিয়াল কিওয়ার্ড দিয়ে শুরু করতে হয়, এবং এরপর আমার লিখতে হচ্ছে বিগিন। আচ্ছা, এই বিগিন আর এন্ডের মাঝে আমরা যেটা লিখব সেটা হচ্ছে আমরা কয়েকটা লাইন লিখব, সেগুলোর মাধ্যমে আমাদের কাছে সিমুলেশনটা চলে আসবে আর কি। বিভিন্ন ইনপুট দিয়ে তার প্রেক্ষিতে কি আউটপুটটা হয় সেটা দেখার চেষ্টা করব। শুরুতে আমরা যদি দেই দুইটারই ইনপুট আমরা 0 0 যদি দেই, int 1 ইকুয়াল 0, এটা বেসিক্যালি সি প্রোগ্রামের মতোই। আমরা সিতে যেমন সেমিকোলন দিয়ে লাইন শেষ করতাম, এখানে সেমিকোলন দিয়ে শেষ করব। আচ্ছা, এইবার আমরা সিতে যেমন প্রিন্টএফ ফাংশন লিখতাম, এইখানে হচ্ছে আমরা ডিসপ্লে লিখব। প্রিন্টএফের পরিবর্তে এখানে যেটা লেখা হয় সেটা হচ্ছে ডিসপ্লে। প্রথমে আমার একটু ডিলে দিতে হবে, #1 দিয়ে আমরা একটা ডিলে দিচ্ছি। আমরা যেহেতু একটা রিয়েলিস্টিক সিমুলেশন দেখতে চাচ্ছি, তো আমাদের একটু ডিলে দেওয়ার প্রয়োজন আছে, তাই আমরা #1 দিয়ে একটা ডিলে দিলাম। এরপর আমার আসবে হচ্ছে ডিসপ্লে, $সাইন দিয়ে ডিসপ্লে ফরম্যাট এটাই দেওয়ার পরে আমি এখানে লিখবো int 1 %p, কিন্তু আমাদের প্রিন্টএফ এটা সিমিলার জিনিস। ওকে, শেষ। তো এখন যদি আমি, যেহেতু আমার 4টা কেস 2 বিটের, 4টা কপি করে নিলাম, 0 0 0 1 1 0 1 1। ওকে, আমি সেটা কম্পাইল করে নেবো। এখন আমাদের কোড লেখা শেষ।
ওকে, কম্পাইলেশন ডান। এইবার আমাদেরকে কি করতে হবে, আমাদের দুইটা মডিউল হয়েছে, তো আমাদের সি প্রোগ্রামে যেমন একটা মেইন ফাংশন থাকতো, মেইন ফাংশন থেকে এক্সিকিউশন শুরু হতো, তো এইখানে হচ্ছে আমাদের একটা মেইন মডিউল রাখতে হবে যেখান থেকে আমার এক্সিকিউশনটা শুরু হবে। তো এইখানে আমার মেইন মডিউলের পরিবর্তে আমরা এটাকে বলি হচ্ছে টপ মডিউল। টপ মডিউলটা হচ্ছে আমাদের এই অ্যাডার সিম। ঠিক আছে, তো এটাকে আমাদের টপ মডিউল হিসেবে ডিফাইন করতে হবে। কিভাবে করব, অ্যাডার সিমটাকে সেট এস টপ লেভেল, এই যে টপ লেভেল হিসেবে ডিফাইন করা হয়ে গেছে। ওকে, এইবার আচ্ছা আরেকটা কাজ, এইখানে কম্পাইলেশনটা হয় হচ্ছে বটম টু আপ, অর্থাৎ যেসব মডিউলগুলো হচ্ছে আমি এখান থেকে কল করব, লাইক হাফ হেডার, এগুলোকে আগে কম্পাইল করে আসতে হবে। তো আমি অলরেডি কম্পাইল করে আসছি, সমস্যা নাই। তো এটা হচ্ছে বটম থেকে আপের দিকে আমাদের কম্পাইলেশনটা হয়। ঠিক আছে, তো আমাদের বটম লেভেলে যেসব মডিউল আছে সেগুলোকে আগে হচ্ছে কম্পাইল করে তারপর টপ লেভেলের মডিউলটাকে কম্পাইল করতে হবে। নাহলে হচ্ছে সে চিনবে না, সে হঠাৎ করে হাফ হেডার দেখলে চিনবে না যে হাফ হেডারটা কোথেকে আসলো বা এইচ ওয়ান অবজেক্টটা কোথেকে আসলো। ওকে, তো এবার আমরা সিমুলেশন করব। সিমুলেশনের জন্য আমাদের এই যে এখানে ক্লিক করলে ইনিশিয়ালাইজ করলাম। এইবার আমরা হচ্ছে এখানে রান দেব, আমরা দেখি আমাদের ঠিকঠাক আসছে কিনা। এই যে এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এই যে আমাদের এখানে এক্সর চলে আসছে আর কি ক্যারি হিসাবে আমাদের এ এন্ড বি চলে আসছে। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। তো এখন যদি আমরা গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করতে চাই তাহলে কি করব, এইখানে আমার ওয়েব ফর্মের একটা আছে, এখানে যাব শুরুতে। তারপর আমি যেটা করতে পারি, আমরা এইগুলাকে এখানে নিয়ে যাব, ইনপুটগুলো এবং করেসপন্ডিং আউটপুট। ওকে, নিয়ে যাওয়ার পর আমরা সিমুলেশনটা অফ করে আবার অন করব। আমরা যদি আবার সিমুলেশনটা দিলাম, রান করলাম, এই যে আমার কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমি এখান থেকে দেখতে পারতেছি যে আমার ইনপুট ওয়ান আর ইনপুট টু এর জন্য কিভাবে হচ্ছে আমার সাম আর ক্যারিটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা চাইলেই পুরো বিষয়টা ভিজুয়ালাইজ করতে পারি হাফ এডারের। তো আজকে হাফ এডার এই পর্যন্তই দেখবো, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ফুল এডার দেখার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই।